এটা কি গান দেখলাম, এটা দেখে মনে হচ্ছে এটা এবছরের সেরা রোমান্টিক গান হয়ে যাবে দিদা গানটি। দিদা গানটি টিজার আসার পর কিন্তু দর্শকের আগ্রহ অনেক বেশি ছিল, অবশেষে গানটাও চলে এলো। গানটা চলে আসার পর দর্শকরা যেভাবে হুমড়িয়ে পড়ছে আর কি, দুইটা ইউটিউব চ্যানেলে, প্রীতম হাসান ইউটিউব চ্যানেল, রিয়েল এনার্জি ইউটিউব চ্যানেল, দুইটা চ্যানেলে কিন্তু গানটা রিলিজ করা হয়েছে। দুইটা চ্যানেল রিলিজ করার পর কিন্তু দুইটা চ্যানেল দর্শক ঝাঁপিয়ে পড়ছে, কারণ দুইটা চ্যানেলে আমি স্ক্রিনশট রেখে দিয়েছি, মানে দুইটা চ্যানেলে গিয়ে কিন্তু আমি গানটা দেখেছিলাম। দেখার পর সেখানে দেখলাম যে ভিউ কম কিন্তু লাইক হুড় করে বেড়ে যাচ্ছে, মানে ভিউ কম আছে লাইক বেশি, তাহলে বুঝুন সার্ভারটা ডাউন করে ফেলেছে। সাকিব খানের সমস্ত চ্যানেলে ঝাঁপিয়ে পড়ছে, মানে দুইটা চ্যানেলই সকল সাকিবিয়ানরা ঝাঁপিয়ে পড়ার কারণে কিন্তু এরকম অবস্থা হয়েছে। এরকম অবস্থা কিন্তু আমরা সচরাচর দেখি না, মেগাস্টার সাকিব খানের মুভি বা তার গান আসলে কিন্তু এরকম দেখা যায়। প্রিয়তমার সময় এরকম দেখেছিলাম, মানে ও প্রিয়তমা সেই গানটাও কিন্তু এরকম ঝাঁপিয়ে পড়ার কারণে সেই গানটা কিন্তু হুড় হুড় করে বেড়ে গেছে, এবং গানটা কিন্তু ব্যাপক সাকসেস হয়েছিল। পরে উড়াদুরা, তারপর দুষ্টগুলো, সেসব গানগুলোও কিন্তু এরকম দর্শক চাহিদার কারণে কিন্তু গানগুলো সুপার ডুপার হিট হয়ে গেছে, এমনকি ব্যাপক ভিউ এনেছিল, 200 মিলিয়ন প্লাস ভিউ নিয়ে এসেছিল মেগাস্টার সাকিব খান সেই গানগুলো। এখন মনে হচ্ছে এই গানটা কমসে কম 500 মিলিয়ন ভিউ ক্রস করবে, কারণ সাকিবিয়ানরা কিন্তু আমি দেখতেছি কমেন্টে তারা বলতেছে 500 মিলিয়ন টার্গেট এই গানটা সকল সাকিবিয়ানদেরকে ঝাঁপিয়ে পড়তে বলছে, আমরা সবাইকে শেয়ার দিতে বলতেছে যে যাতে 500 মিলিয়ন ভিউ গেন করতে পারে এই গানটা। আমার মতে এই গানটা ভালো হয়েছে, এই গানটা অবশ্যই 500 মিলিয়ন ভিউ গেন করতে পারবে, কারণ গানটা আপনি একবার দুইবার শুনবেন, প্রথমতে আপনার বাবার কাছে ভালো লাগবে, আর যত শুনবেন ততই দেখবেন ভালো লাগবে। দেখার পর মনে হবে যে প্রিয়তমার থেকে বেটার গান হয়েছে এটা। আর সেটা আমরা দেখতে পাচ্ছি বিগত কিছুদিন যাবত, কারণ মেহেদি কিন্তু নতুন পরিচালক হিসাবে পুরো ফাটিয়ে দিয়েছে গানের ভিতরে। আমাকে টিজার আমাদেরকে দিয়েছে, টিজার কিন্তু পুরো ফাটিয়ে দিয়েছে। আমাকে এই গানে, এই মুভিতে আরও 5-4টা গান আছে, মানে একটা শীর্ষনাল গান আর আরও 3টা গান আছে। সেই 3টা গান আমরা মিউজিকের সাথে আমাকে ভিডিওর সাথে দেখতে পাবো, সেটা অপেক্ষা সেগুলো দেখার জন্য। সেগুলোকে এটাকে ছাড়িয়ে যেতে পারে কিনা সেটাও এখন দেখার পালা, কারণ প্রযোজক বলতেছে যে গানগুলো হয়তো আরও ছাড়িয়ে যাবে, মানে গানগুলো নিয়ে তার প্রত্যাশা অনেক বেশি। কারণ আমরা জানি এখানে একটা আইটেম সং আছে, সেই আইটেম সংটা হয়তো আরও ব্যাপক সাকসেস আনতে পারে এই গানটার থেকেও। মানে রোমান্টিক গান আছে এখানে 2টা, কিছুদিন পরে আসবে, কিন্তু মনে হচ্ছে সেটা ঈদের পরে আসতে পারে রোমান্টিক গানটা, কিন্তু তার আগে আইটেম সংটা চলে আসবে আমি কনফার্ম। কারণ যেহেতু এতদিন আগে এটা রোমান্টিক গান দিদাটা রিলিজ দিয়ে দিয়েছে, তাহলে এখন অনেক দিন গ্যাপ আছে, অনেক দিন গ্যাপের ভিতরে কিন্তু আরেকটা গান আসবে, এমনকি টেইলারটাও চলে আসবে, এমনকি আরেকটা গানের টিজার তো আসবেই। কারণ এখন যেহেতু টিজারের একটা ট্রেন্ড চলে এসেছে, তাই টিজার অবশ্যই রিলিজ দেওয়া হবে। মানে টিজার রিলিজ ছাড়া তো এখন আর গান রিলিজ দেবে না, সেটা আমরা বুঝে ফেলেছি। কিছুদিন যাবত কিনে আমরা দেখতেছি, মানে কিছুদিন মানে 1-1.5 বছর ধরে আমরা এরকম দেখতেছি যে বাংলা মুভিরও তারা গানের টিজার রিলিজ করে, তারপর কিন্তু তারা গানগুলো রিলিজ করে, এটা ভালো দিক। কারণ গানের টিজারগুলো রিলিজ করে দর্শকরা এই কেচি লাইনগুলো কিন্তু টিজার ইউজ করা হয়, ওই গানগুলো যখন কেচি লাইনগুলো তাদের পছন্দ, তখন যখন গানগুলো রিলিজ হয় তখন কিন্তু দর্শকরা ঝাঁপিয়ে পড়ার কারণে কিন্তু ওই গানটা রিচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাপক দর্শকের কাছে পৌঁছে যায়, ব্যাপক দর্শকের কাছে পৌঁছানোর কারণে কিন্তু গানটা ব্যাপক সাকসেস পেয়ে যায়। সেটা কিন্তু আমরা বিগত সমস্ত গানগুলো দেখতে পাচ্ছি, মেগাস্টার শাকিব খান বা অন্য নায়ক নায়িকা তাদের গানগুলো যদি ভালো হয়ে যায়, তখন দর্শক ঝাঁপিয়ে পড়ে, তখন কিন্তু সেই গানটা ব্যাপক সাকসেস নিয়ে আনে। কিন্তু এই গানটাও মনে হচ্ছে ব্যাপক সাকসেস পেয়ে যাবে, কারণ এই গানটা টিজারটা কিন্তু দর্শকের অনেক ভালো লাগছিল। কারণ টিজারটা ভালো লাগার কারণে কিন্তু অনেক কিন্তু ফ্যানমেড গান তৈরি হয়ে গেছে, ওই টিজার ক্যাচি লাইনগুলো কিন্তু তারা ব্যবহার করেছে তাদের এই গানে। এমনকি তারা এআইয়ের সাহায্য নিয়ে কিন্তু অনেক লিরিক্স তৈরি করে কিন্তু গান তৈরি করেছে, সেই গানগুলো নিয়েই কিন্তু হাও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। এমনকি অনেকে দেখি সেই গানগুলো নিয়ে কিন্তু রিভিউ করে শুরু করে দিয়েছিল, কারণ শাকিব খানকে নিয়ে গান বানালে বা রিভিউ করলে কিন্তু ভিউর অভাব নাই, তার জন্য কিন্তু সবাই সেগুলো করতেছে। এখন দেখা যাক এই গানটা কত দূরে ছাড়িয়ে যেতে পারে। এরপর আরেকটা গানের টিজার আসবে, দেখো সেই টিজারটা আসার পর কয়টা ফ্যানমেড গান তৈরি, আমি সেটার অপেক্ষা আছি। কারণ ওই গানগুলো তো ব্যাপক সাকসেস পেয়ে যাবে সেটা আমরা জানি, কিন্তু ফ্যানমেড গানগুলোও কিন্তু বর্তমানে ব্যাপক সাকসেস নিয়ে আনতেছে, সেটাও দেখতেছি। কারণ ফ্যানমেড গানগুলোও কিন্তু 50, 1 লাখ, 2 লাখ এরকম ভিউ আনতেছে, সেটা দেখে মনে হচ্ছে যে ফ্যানমেড গানগুলোও কিন্তু দর্শকের চাহিদা আছে। কারণ দেখতেছে যে সাকিবিয়ানরা শাকিব খানকে নিয়ে কী বানাতে পারে, এই বরবাদ নিয়ে কী বানাতে পারে, সেটাই আমি দেখার অপেক্ষা করছি। কারণ টিজার আসার পর কিন্তু ব্যাপক টিজার তৈরি হয়ে গেছে, সেম টু সেম লোকেশন দিয়ে, বা তারা গল্পে কিছু ওলটপালট করে কিন্তু তারা ব্যাপক টিজার বানিয়ে ফেলেছিল। গানের টিজার আসার বেলায় ব্যাপক টিজার তৈরি হয়ে গেছে, মানে ব্যাপক গানও তৈরি হয়ে গেছে। এখন দেখা যাক পরবর্তী কোন গান আসে, সেই গানের জন্য করে টিজার তৈরি হয়, সেটার আমি অপেক্ষা আছি। আমি একটা গান আমার এই চ্যানেলে এইতে শেয়ার করে দিয়েছি, ওখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। এক ভক্ত কিন্তু তার নতুন চ্যানেল খুলে কিন্তু শাকিব খানকে নিয়ে প্রথম একটা ফ্যানমেড গান তৈরি করছে এবং সেই গানটা রিলিজ করেছে। এখন দেখা যাক তার চ্যানেলটা কত দূর যেতে পারে, অবশ্যই ওই চ্যানেলটা সবাই সাপোর্ট করে দেবেন ওনাকে, কারণ উনি যেহেতু শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছে, অবশ্যই তার চ্যানেল খুব দ্রুত গ্রো করে ফেলবে, যেহেতু শাকিব খানকে নিয়ে সে ভিডিও বানাচ্ছে, তার ভিডিও তো অবশ্যই দর্শকরা দেখবে, সাকিবিয়ানরা দেখবে, সেটা আমার বিশ্বাস যে ওনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে। যেহেতু তার জন্যই কিন্তু আমি আমার এই চ্যানেলের সাথে ওনাকে চ্যানেলটা শেয়ার করে দিয়েছি, আমি চাই উনি যাতে আমাদের সাথেও গ্রো হয়ে যায়। গানটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। গানটা যদি ভালো লাগে গানটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ সাকিবিয়ানদের টার্গেট কিন্তু 5 মিলিয়ন, মানে 500 মিলিয়ন তাদের টার্গেট ওই গানটা। অবশ্যই আপনারা সবাই 500 মিলিয়ন করে দেবেন এই গানটাকে, যাতে সমস্ত রেকর্ড ব্রেক করতে পারে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানার জন্য আগ্রহীত করে। তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। বিশেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।